ভাই দেখেন তো এই কাগজটা কী লেখা আছে, আমি তো পড়তে পারছি না, তো আমি বুঝতে পারছি না এটা কী লেখা আছে, কোথায় ঠিকানা। ভাই আপনার সাথে কি আছে? আমার সাথে আছে মোবাইল, মানি ব্যাগ। দেন তো ভাই। মোবাইল দেন। আপনি কোথায় যাবেন ভাই? আমি তো যাবো মোহাম্মদপুর। চলেন আপনাকে আগে দিই। তো এভাবেই কিন্তু প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে ঢাকা শহরের হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত আপনার প্রতারিত হচ্ছে ঢাকা শহরে হাজার হাজার মানুষ। কীভাবে? শুধু একটা কাগজের মাধ্যমে। কাগজটা কি করে? একজন প্রতারক এসে কাগজটা আপনার কাছে নেবে, আপনাকে দিবে, আপনাকে বলবে যে সে পড়তে পারে না, সেই সুবাদে আপনাকে দেওয়ার পরে সে একটা টোকা দেয়। টোকা দেওয়ার পরে আপনাকে একটা বেলকি লাগায়, চোখের বেলকি লাগানোর পরে আপনাদের কাছ থেকে টাকা পয়সা, মানি ব্যাগ যা কিছু আছে সে চিনিয়ে নেয় সব কিছু। কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে আপনার এগুলো উধাও হয়ে গেছে। হ্যাঁ, তো একদম সচেতন। এখন পাশে অনেক লোক থাকবে কিন্তু তারাও টের পাবে না, তারাও অনেকে মনে করবে যে আপনারা দুইজন কি পরিচিত হওয়ার কারণে এটা ঘটেছে। কিন্তু এভাবেই কিন্তু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। শুধু ব্যক্তির ক্ষেত্রে নাই, দোকানের ক্ষেত্রেও এমন ঘটনাটা ঘটছে। কীভাবে ঘটছে? 1000 টাকার একটা নোট বের করছে, দোকানদারকে দিচ্ছে, দোকানদারকে দিয়ে বলছে যে ভাই আমার কাছে তো বাংতি নেই, তো 1000 টাকা আপনি একটা বাংতি দেন। তো উনি কি করে, টাকাটা চেক করার জন্য হাতের কাছে যখন, চোখের কাছে যখন নিয়ে যায়, তখন একটা টোকা দেয়। টোকা দেওয়ার সাথে সাথে এটার ভিতরে যে মেডিসিন বা কেমিক্যাল দেওয়া ছিল ওইটা ওনার চোখে মুখে লেগে যায়, যার কারণে উনি মিনিমাম 5-6 মিনিটের জন্য একটা অচেতন অবস্থা হয়ে যায়, মানে দৃষ্টি স্বাভাবিক অবস্থায় থাকে না। সেই সুবাদে উনি ওই ফায়দা লুটে উনি টাকা পয়সা যা আছে ও সব নিয়ে চলে যায়। তো এইভাবে প্রতিনিয়তই ঢাকা শহর এমন ঘটনা ঘটছে। আচ্ছা, আমি একটা কথা বলি, তো এরকম সিচুয়েশনে আমাদের কি করতে হবে? যদি আমাদের এরকম অপরিচিত কেউ যদি আমাদের এরকম পেপার দেয়, তাহলে আমাদের পেপারটা মূলত কীরকমভাবে দেখতে হবে, কীরকমভাবে পড়তে হবে, এটা একটু দেখিয়ে দাও। এরকম যদি পেপার দেয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমত আমাদের মাস্ক, যেহেতু আমি চিনি না, আমার মাস্ক ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত যদি পেপারটা দেয় তাহলে আমি দূর থেকে দেখতে হবে। হ্যাঁ, একদম কাছে নেওয়া যাবে না, যেটা আমাদের টোকা দিলে আমার চোখে মুখে লাগে। একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, ধরেন এই দিকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এটা দেখবেন। আর অবশ্যই মাস্ক পরবেন। হ্যাঁ, মাস্ক ইম্পর্টেন্ট হয়ে গেছে ঢাকা শহর থাকার জন্য।